স্বাগতম সবাইকে পরম সত্য ইউটিউব চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে দৈহিক দুঃখ যাতনা প্রকৃত অলিগণের আত্মাকে স্পর্শ করে না। এই বিষয়টি আল্লামা জালালউদ্দিন মোহাম্মদ রুমি রচিত মসনবী গ্রন্থ হতে আলোচিত হচ্ছে। ইহজগতের দুঃখ যাতনা শরীরের উপর পতিত হয়। আত্মার সাথে সম্পর্ক থাকায় ওই দুঃখ যাতনার কষ্ট ক্লেশ সাধারণত আল্লাহ পাকের সাথে অতিশয় দৃঢ় সম্পর্কধারী হয় এবং আল্লাহর জিকিরের মাধ্যমে অনর অটল আত্মার শান্তির অধিকারী হয়। শারীরিক নির্যাতনের কষ্ট তাদের রুহু পর্যন্ত সংক্রমিত হয় না। শারীরিক নির্যাতনের ক্ষেত্রেও আল্লাহর অলিগণ আত্মিক শান্তি উপভোগ করেন। উল্লেখিত সত্য এবং তথ্যকে রুমি রহমাতুল্লাহ আলোচ্য ঘটনার দৃষ্টান্তে এমনইভাবে বুঝিয়েছেন যে হজরত সালেহ আলাইহিসসালাম তার উট হতে সম্পূর্ণ ভিন্ন এবং তার ঊর্ধ্বে ছিলেন। দুরাচাররা সালেহ আলাইহিসসালামের উটকে কষ্ট দিল, তার উটের পায়ের রগগুলি কেটে দিল এবং উটটিকে হত্যা করল। এই আঘাতের কোনো যাতনা দুঃখ ক্লেশ সালেহ আলাইহিসসালামের উপর পতিত হল না। তেমনিভাবে মহান আল্লাহ পাকের অলি আল্লাহগণের আত্মা হল সালেহ আলাইহিসসালামের মতোই। সেই মতে অলিগণের আত্মা হল সালেহ আলাইহিসসালামের স্বরূপ এবং তাদের শরীর হল উট স্বরূপ। অতএব উটরূপী শরীরের উপর দুঃখ যাতনা পৌঁছালে তার কষ্ট ক্লেশ তাদের শরীর হতে ভিন্ন এবং ঊর্ধ্বের বস্তু আত্মার প্রতি সংক্রমিত হবে না। মাওলানা রুমি রহমাতুল্লাহ এর বর্ণিত এই তথ্যের সুস্পষ্ট উদাহরণ কোরআন হাদিসেও প্রচুরভাবে রয়েছে। আল্লাহর পথে প্রাণত্যাগী শহীদগণ আল্লাহর অলি। সে মতে তাদের শরীরের উপর তলোয়ারের আঘাত, তীর বর্ষার আঘাত পড়ে, কিন্তু তার কষ্ট ক্লেশ তাদের আত্মার প্রতি পৌঁছায় না। তাই তাদের উপর সেসব বড় বড় আঘাত তাদের পক্ষে খুবই লঘু এবং অতি সামান্য বলেই মনে হয় এবং এই ব্যাপারটি হাদিসেও সুস্পষ্ট বর্ণিত রয়েছে। যেমন রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, শহীদ ব্যক্তি তরবারির কোপের কষ্ট যাতনা একটুও বেশি পায় না ওই কষ্ট যাতনার চেয়ে যা তোমরা পিঁপড়ার কামড়ে পেয়ে থাকো। মেশকাত শরীফে বর্ণিত এই হাদিসটি। এমনকি শহীদের উপর মৃত্যুর আঘাতও সাধারণ লোকদের মৃত্যুর মতো হয় না বলে পবিত্র কোরআনেও বর্ণিত হয়েছে। যেমন কোরআনে বলা হয়েছে, আল্লাহর পথে আত্মা ত্যাগকারীদের মৃত বলো না, বরং তারা জীবিত। উল্লেখিত তথ্যের বর্ণনায় রুমি রহমাতুল্লাহ বলেছেন, রুহে সালেহ বর মেসালে উস্তরেস্ত নফসে গোমরাহ মর উরা চুপায় বুরেস্ত রুহ হাম চু সালেহ ও তন নাকা আস্ত রুহ আন্দর ওয়াসুল ও তন্দার ফাঁকা আস্ত রুহে সালেহ কাবেলে আজার নেস্ত নূরে এজ দা সাকবায়ে কোফার নেস্ত রুহে সালেহ কাবেলে আজার নেস্ত নূরে এজ তা সাকবায়ে কোফার নেস্ত। অর্থাৎ নেক লোকের আত্মা দেহের সাথে শুধু অতটুকুই সম্পর্ক রাখে যেন তা উটের মতো একটি বাহনের উপর আছে। ভ্রষ্ট লোকেরা নেক লোকদের কষ্ট দিলে তা যেন ওই উটের পায়ের রগ কাটে। যেমন সামুদ জাতি সালেহ আলাইহিসসালামের উটের পায়ের রগ কেটে তাকে মেরেছিল। তাদের আঘাত সালেহ আলাইহিসসালামের উপর পড়েনি। তেমনি দুষ্ট লোকের আঘাত নেক লোকের আত্মার উপর পড়ে না। নেক লোকের আত্মা হযরত সালেহ আলাইহিসসালামের আত্মা তুল্য এবং নেক লোকদের শরীর উট তুল্য। সেই মতে নেক লোককে কষ্ট যাতনা দেওয়ার ক্ষেত্রে তাদের আত্মাটা শান্তিতেই থাকে। কষ্ট ক্লেশ শরীরের উপরই পতিত হয়। যেমন সামুদ জাতির আঘাত হতে হযরত সালেহ আলাইহিসসালাম মাহফুজ ছিলেন। আঘাত লেগেছিল উটের গায়ে। নেক লোকের আত্মায় দুঃখ কষ্ট পড়ে না।
আঘাত উটের তথা দেহের উপর লাগে, রুহের উপর লাগে না। নেক লোকের আত্মার উপর দুঃখ যাতনা আসার ক্ষমতাও নেই, কারণ তা আল্লাহর নূরে নূরান্বিত। আল্লাহর নূর নাফরমানদের গ্রাস হয় না, অর্থাৎ নাফরমানদের এই ক্ষমতা হয় না যে তারা আল্লাহর নূরকে নিভিয়ে দেয়, কারণ আল্লাহ পাক বলেছেন, নাফরমানরা আল্লাহর নূর ফুৎকার মেরে নিভিয়ে দিতে চায়। আল্লাহ পাক তার নূরকে পূর্ণতা দান করবেন।